একটা আইসক্রিম খেতে চাইলেও বাবাকে বা স্বামীকে বলার আগে আল্লাহকে বলবেন। কারণ কেন জানেন? কিছুক্ষণ পরেই জানতে পারবেন। ভাতের মার ফেলবেন কিন্তু লুসনি খুঁজে পাচ্ছেন না, গোসলে যাবেন গামছা খুঁজে পাচ্ছেন না, সাথে সাথে আল্লাহকে বলবেন যে আল্লাহ খুঁজে পাচ্ছি না, পাইয়ে দাও। যদিও এগুলো জিনিস হাতে কাছেই থাকে, একটু খুঁজলেই পাওয়া যায়, তবুও আগে আল্লাহকে বলবেন। আমার ছেলে ঘুমের মধ্যে পুরো বিছানায় গড়াগড়ি করে, খাটের মাথায় গিয়ে বাড়ি খায়, নয়তো নিচে পড়ে যায়। এজন্য দুই পাশে কোল বালিশ দিয়ে রাখি। রাতে ঘুমের মধ্যে হঠাৎ হাত দিয়ে দেখি এক পাশে বালিশ নেই। ঘুমের মধ্যে উঠে বিছানা চারপাশে খুঁজলাম, পেলাম না। বিরক্ত হয়ে শুয়ে পড়লাম। তখনই মনে খেয়াল আসলো, আল্লাহ তো জুতার ফিতাও চাইতে বলেছেন। আচ্ছা আল্লাহকেই বলি, বলে আবার খোঁজা শুরু করলাম। আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম, অথচ সেই একই জায়গায় মাত্রই দেখেছি, কিন্তু পাইনি। বড় বড় বিপদ ছাড়া আল্লাহকে বলার অভ্যাস নেই আমাদের, কিন্তু বলা উচিত, তাহলে জীবন সহজ হয়ে যায়। কারণ লুসনি বা গামছা যেটাই হোক, প্রত্যেকটা জিনিসেরই মালিক আল্লাহ। এই ছোট্ট জিনিসটাও আল্লাহর ইচ্ছে ছাড়া ফিরে পাওয়া সম্ভব না। যতই নাগালে থাকুক বা চোখের সামনে থাকুক, তাই খুঁজবেন, কিন্তু আল্লাহকে বলে নিবেন। একটা আইসক্রিম খেতে চাইলেও হাজবেন্ড বা বাবাকে বলার আগে আল্লাহকে বলবেন। এই ছোট্ট জিনিসটা কিনে দিতে কোনো বাবা বা হাজবেন্ডই না করবেন না। কিন্তু এমন হতে পারে যে তাদের আনার কথা মনে থাকলো না, কিংবা আনার পথে হারিয়ে গেল, বা কোনোভাবে নষ্ট হয়ে গেল। কিন্তু আল্লাহ ইচ্ছা করলে যেভাবেই হোক আপনার হাতে পৌঁছে যাবে। সবচেয়ে বড় ফায়দা হলো, এই ধরনের ছোট ছোট বিষয়ে বলার অভ্যাস থাকলে আল্লাহর সাথে স্ট্রং একটা কানেকশন তৈরি হয়ে যায়। তখন বড় বড় বিপদে মাথা ঠান্ডা থাকে। নয়তো আমরা প্যানিক করে ফেলি, হসপিটালে যাই, হাজার হাজার টাকা ঢালতে থাকি, এর কাছে বলি ওর কাছে দৌড়াই, এই সেক্টরে পরিচিত উচ্চ পদস্থ কে আছে খুঁজতে থাকি। সবশেষে যখন কোনো কাজ হয় না, তখন আল্লাহকে বলি, অথচ শুরুতেই আল্লাহকে বললে আল্লাহ বিষয়টা সুন্দরভাবে সুন্দরতম উপায়ে সহজ করে দিতেন।